কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি নামার কোনো ইয়ে নেই। অল্প অল্প কিন্তু বৃষ্টি পড়ছে আর কি। সেই কারণে আমি আর ঘুটুনটা একটু বাইরে বেরোতে পেরেছি। ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিটা থাকাটা বেশ ভালোই লাগে, কারণ হচ্ছে গরমটা কম লাগে, তাই না? তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এই দেখো বৃষ্টি ফোঁটা পড়লো এখানে। একটু জোরে বৃষ্টি আসলে না আমার কদিন ধরে যে এত ইচ্ছে করছে যে বৃষ্টিতে ভিজবো, কারণ হচ্ছে মানে ঘামাচি টাইপের স্কিন যে ইয়েগুলো হয়েছে, মানে এগুলোকে ঘামাচি মনে হয় বলে, চুলকানি যেটা হয়েছে আর কি। তো সেটা অতিরিক্ত ঘামের কারণেই হয়েছে জেঠু বলেছে। তো এবার অনেকেই বলে যে বৃষ্টিতে ভিজলে ওটা কমে যায়। সেই কারণে আমি অনেকটা আশায় আছি যে বৃষ্টিটা বেশি হলে ভিজবো। কিন্তু এমন সময় বৃষ্টি জোরে আসে যখন হয়তো ধরো সন্ধ্যা হলো, স্নান টান করে এসছি তখন, বা এমন সময় বৃষ্টি নামলো যে এখনও পর্যন্ত রান্নাবান্না কিচ্ছু হয়নি, যে বৃষ্টিতে ভিজে তারপরে একটা এরকম সময়, মানে সবসময় উল্টোপাল্টা সময় হচ্ছে। যেমন এখন যদি বৃষ্টি হতো তাহলে আমি মানে সেরকমভাবে যদি নামতো তাহলে আমি বৃষ্টিতে পুরোপুরি একদম ভিজে স্নান করে নিতাম। যাই হোক, ঝিরঝিরি করে পড়ছে, ভালোই লাগছে বৃষ্টিটা। তো চলো কাজ বাজ শুরু করি। সকালে এক পরস্ত কাজ হয়েছে, ও গেছে বাজারে মাছ আনতে, আর চাটা খেয়ে আমি আবার ভিডিও কলের মাধ্যমে দোকানের মাল করলাম, প্রোডাক্ট কিনলাম। তো সেগুলো আবার পাঠাবে দাদা, পাঠিয়ে আমাদের বাড়িতে আস্তে আস্তে 4 থেকে 5 দিন হয়তো লাগবে। দারুণ দারুণ সব বেডশিট অর্ডার করেছি, তো তোমাদেরও পছন্দ হয়ে যাবে। 1+3 মানে বেডশিটের সঙ্গে থাকছে 2টো করে মাথার বালিশের কভার, আর হচ্ছে একটা 5 বালিশ বা কোল বালিশের কভার। এই প্রথমবার অনেক আকাঙ্ক্ষিত একটা জিনিস পাচ্ছি। তবে এটা শুধু কটন না, মোমবাটিকেরও আছে। তো যাই হোক, চলো এবার ঘরে গিয়ে ঘরটা গুছাবো, ঘরদোর মুছবো, অনেক কাজ রয়েছে। রাস্তায় তেমন কিচ্ছু নেই ঝাড়ু দেওয়ার মতো, এত বৃষ্টি হয়েছে, কিছু থাকলেও হয়তো জলেতে ভেসে গেছে। তো এই যে এগুলো আমাদের ঘর থেকে আমি একটু আগে ঝাড়ু দিয়ে ফেলেছি, ঘুটুনের লোম আর তার সাথে প্লাস্টিক কাগজের টুকরো। তো এগুলো সব একটু আর কি ঝাড়ু দিয়ে পাশে একটু জমিয়ে রাখবো। আর এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপরে হাত পা ধুয়ে আমি যাব ঘরে। কি এনেছে? মাছ এনেছে। তো মাছটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে, তারপরে রান্না বসাতে হবে। আর তেমন আজকে ঝাড়ু দেওয়ার ঝামেলা নেই, একদম মানে চারপাশে পরিষ্কারই আছে, অত বেশি পাতা টাতা কিচ্ছু নেই আর কি। তো এই যে দেখো একদম লোকাল রুই মাছ নিয়ে এসছে, মাছটা ঢাললাম প্লাস্টিক থেকে, আর এখন ভালো করে ধুয়ে নিই। তার সাথে এনেছে ডাঙা শাক বা ডাটা, যাই বলো, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এইটা এনেছে, মানে আমরা তো এটাকে বলি ডেঙ্গা, তো ওরা বলে ডাঙা, অনেকে বলে ডাটা। তো এগুলোর পাতাগুলো বেশি একটা ভালো না, তবে পাতা দিয়ে বড়া খাওয়া যাবে বেশ সুন্দর, কচি পাতা নিয়ে। আর তার সাথে এগুলো দিয়ে মাছের ঝোল খাওয়া যাবে। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে তোমাদের লাল ডাইনিং টেবিলটা কোথায়। তো এই যে এখানে খাটের সাইডে রেখেছি, কারণ এটা পাতার এখন বর্তমান জায়গা ছিল না এতদিন। তো এখন বারান্দায় পাতা যাবে, কারণ বারান্দা পুরো ফাঁকা হয়ে গেছে। বারান্দায় একটা বস্তা ছিল, দেখেছিলে, ওটার মধ্যেও কাপড় চোপড় ছিল, আমাদের কুর্তি, আমাদের বলছি আমার কুর্তি টুর্তি, তারপরে গাউন, অনেকগুলো জামা, মানে সব সাইড করেছিলাম, তোমাদের বলেছিলাম যে এগুলো দিয়ে দিব। আর ওর কিছু জামা কাপড় আছে, শীতের কিছু কাপড় আছে, তো ওগুলো সব বস্তায় ভরা এখানে কিন্তু বারান্দায় ছিল। তো সেটা সকালবেলা এসে দিদা নিয়ে গেছে, তখন ঘুম থেকে উঠিনি, তখন এসছে দিদা, তারপরে ও দিয়ে দিয়েছে আর কি উঠে। পুরো এক বস্তা ছিল, এটাও যে দিদা ওই যে আমার শাড়িগুলো নিয়েছে ওই দিদাকে দিয়েছি। তো
তো এবার বারান্দাটা পুরো ফাঁকা, আর এখন আমি বারান্দাতে ডাইনিং টেবিলটা পাততে পাবো। আর এই দেখো বালতি ভর্তি কাপড়, কালকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলোই 70% ভেজা। সেগুলো যে বাইরে মেলবো সেই সিচুয়েশান তো নেই, বৃষ্টি পড়ছে। বারান্দায় যে মেলবো সেই জায়গাটাও নেই, কারণ বারান্দায় এত কাপড় ধরবেই না। তারপরেও ভাবছি কিছু কিছু কাপড় মেলে রাখি, নাহলে না পুরো গন্ধ হয়ে যাবে। যদিও কমফোর্ট দিয়ে ধুয়েছি, কিন্তু তারপরেও তো একদম ঠাসাঠাসি করে রাখা হয়েছে। বালতির থেকে সমস্ত কাপড় তুলে নিয়ে এখানে মেলে দেবো। আর কালকের আশায় থাকলে তাহলে হয়েই গেল। এমনিতেও আমি এগুলো কমফোর্ট দিয়ে ধুয়েছিলাম, তো ওই কারণে একটা মনে মনে আছে যে না এতটা গন্ধ হবে না। কিন্তু তারপরেও তো এরকম করে কাপড় রেখে দেওয়া খুব ঝামেলা। আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই। আমাদের বারান্দা ছোট, রান্নাঘর ছোট, বাথরুম ছোট, ঘরও ছোট, উঠান নেই, তারপরেও কিন্তু আমরা সুন্দরভাবেই সব কিছু করেই সংসার করছি। যেমন এই যে বারান্দায় কাপড় মেলা থেকে শুরু করে বারান্দায় জিনিসপত্র রাখা, একটা বাইক, আস্ত বাইক রেখে দিয়েছি। তার মধ্যে আবার একটা বাইকের মধ্যে রাজা, মানে বুলেট, মানে একটু বড় সড়ো বাইক, তো তাই জন্য বললাম। তো বুলেট মানেই বিশাল বড় একটা বাইক, আর সেটাকে যে এখানে রেখে আমরা কাজকর্ম করতে পারি সেটাই অনেক। আর তোমাদের তো আমি প্রশংসায় পঞ্চমুখ যে আমার বারান্দায় গাছগুলো রাখার পর থেকে বারান্দাটা এখন দারুণ লাগে। সত্যি কথাই, গাছগুলো যখন ছিল না তখন আমার নিজের কাছে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতো, ভিডিও করতে ইচ্ছে করতো না। যে একটা নিজস্ব যে একটা সুন্দর মানে সৌন্দর্য নিজস্ব বারান্দার, সেটাই নেই। তো যাই হোক, বুদ্ধি করে সমস্ত কাপড় চোপড়েই আমি কিন্তু বারান্দায় মেলে দিলাম। আর এটা হচ্ছে ঘুটুনের টাওয়েল, তার সাথে টাপোসগুলো তো ভেজা, তো ওই কারণে এগুলো সাইডে মেলে দিলাম। বাকিগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো মেলে রাখার কোনো দরকার নেই, সেগুলো রেখে এসে এখানে ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর কাপড়গুলো সবগুলো মানে যেদিন ধুই সেদিন এত পরিশ্রম হয়, আর গরমের দিনে না আমার প্রচুর কাপড় পরে, আর ওর কাপড়টাও রেখে দেয়, তো সব মিলিয়ে কাপড় ধুতে নিয়ে অনেকটাই কষ্ট হয়। আর কাপড় চোপড় নিজে ধুয়ে সেটা নাড়ার মধ্যে একটা আলাদা বসে শান্তিও পাওয়া যায়। আমি এদিকে ভিডিও এডিট করছি আর ও এদিকে রেডি হচ্ছে। সবসময় কি করবে জানো, অর্ধেকটা টি শার্ট গায়ে দেবে ব্লাউজের মতো করে, তারপরে চিরুনি দিয়ে মাথা আঁচড়াবে জানো। সবসময় যেই ক্যামেরাটা অন করলাম বাস তাড়াতাড়ি করে টি শার্টটা নামালো। নিচে সেন্ডো গেঞ্জি ছিল, যদিও হাং গেঞ্জি। আমি এখানে ভিডিও এডিট করছি, এই জন্য দেখো চশমা পরা চোখে। আর মা ওইদিকে সবজি কাটছে, আর তারপরে সবজি কাটা হলে আমি রান্না বসাবো। আর ও কোথায় যাচ্ছে বলো তো, আমাদের যে কলকাতার যে গ্যাস সিলিন্ডারটা আমরা শিফট করেছি, তো সেইটা কাগজ তো জমা দিয়ে এসেছিলো, সেটার কি নাম্বার এসছে বললে, ডিএসি নাম্বার চলে এসছে। তাই আজকে ও টোটো দিয়ে গিয়ে সিলিন্ডারটা আনতে যাচ্ছে, ভরা সিলিন্ডার। বলো, আমাদের ডবল সিলিন্ডার হয়ে গেল, কি মজা। মানে একটার পর একটা শুধু গুড নিউজ তোমাদেরকে জানাচ্ছি 3 দিন ধরে। মানে এত দিন তোমরা বলেছো, তোমাদের কথা এখন মানে আমাদের কোনোভাবে হোক এটা কথাটা আমরা কি বলে যে ফলে গেল যে আমরা যেন ডবল সিলিন্ডার করি। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই বলছিলে যে ডবল সিলিন্ডার। এই তো প্রণাম করার ভাব কি একটা আঙ্গুল দিয়ে। মানে এই শোনো না, মৃন্ময়দার একটা ভিডিও দেখছিলাম, সিনেমা মৃন্ময়। হ্যাঁ, প্রথমে তো ওই যে জোর হাত 2 হাতে, তারপরে এই যে 1 হাতে, তারপরে একটা আঙ্গুল দিয়া, তারপরে লাস্টে মাথা দিয়া, লাস্টে গিয়ে দেখো একদম সর্বশেষ প্রণাম। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে মনের ব্যাপার। মন থেকে ডাকলে ওই হাত জোর করা আর 1 হাত 2 হাত সেটা কোনো ব্যাপার না, বা হাতেও করা যায়। সবটা হচ্ছে মনের ব্যাপার, মন দিয়ে ডাকলে ভগবান এমনি শোনে। এবার হচ্ছে ডবল সিলিন্ডার হয়ে গেল আমাদের, তাহলে আর কোনো গ্যাসের কোনো সমস্যা নেই। 1 সিলিন্ডার শেষ হলে আরেক সিলিন্ডার রান্না করা, আর একটা চলে আসবে ততদিনে। তো আশা করি তোমরাও খুশি হয়েছো কথাটা শুনে। চলেই গেল নাকি, ও চলে গেছো? বাপরে, এত তাড়াতাড়ি হাঁটে, কথা বলতে বলতে রাস্তা পার হয়ে গেল। তো কলকাতার গ্যাসটা আমরা শিফট করাতে এখানে আমরা ডবল সিলিন্ডার পেয়ে যাব। কি দারুণ মজা লাগছে। ওই দেখো আরেকজনের ভাবটা, দেখো। এটা আমাদের ঘুটুন সোনার টাওয়েল, কালকে স্নান করিয়ে দিয়েছি, তো টাওয়েলটা কালকে বাইরেই মেলে দিয়েছিলাম। এবার ভেজা জন্য এটা একটু ভেজা জন্য তাই এখানে মেলে দিয়েছি। আমার ঘুটুন এরকম করে হাই দেয়। আর কতক্ষণ লাগবে কাটতে? হয়ে গেছে? আর 150 তো কাটছো, তাহলে আমি এখনকে ঝট করে রান্নাটা বসায় দিই। এলে পাতা ভালো নেওয়া যাবে? এর কিছু পাতা তো ভালো, কিন্তু এগুলো বড়া খাওয়া যাবে মনে হয় না। শাকের জন্য বাইছে নিলে খাওয়া যাবে, কচি পাতাগুলা খাওয়া যাবে। হ্যাঁ,
এই যে দেখো, এটা খাওয়া যাবে? তাহলে বসে বসে বাঁচলে হবে, কিন্তু এগুলো এখন বাঁচার কোনো ইয়ে নেই। এগুলা প্লাস্টিকে ঢুকে রাখলে পরেও তো বাঁচা যাবে না ফ্রি সময়ে। ওগুলা ওই এগুলো ফেলাই লাগে, এই যে এগুলো খাইতে ভাল লাগে তো, এগুলো ফেলছো কেন? এগুলো আমি নিজের ইচ্ছাতেও রাখি, আমার খাইতে এগুলা ছোট ছোট ইয়ে না, কচি, ভাল লাগে খাইতে। এই যে এগুলা দেখো বাইরে অন্ধকার করে আসছে, পুরো ঘর অন্ধকার, কি অবস্থা। আর এদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে বানাবো হচ্ছে ঢেঁড়স ভাজা। এই মাছগুলো তুলে রাখবো ফ্রিজে, এক্ষুনি ধুলাম। আর এদিকে কড়াই বসিয়েছি, এদিকে ভাজবো হচ্ছে মাছ। এই যে মাছে নুন হলুদ দিলাম। তো চলো, দুটো কড়াই দুদিকে বসিয়েছি, এখানে আবার বসাবো ভাত, তাহলে আমার একবারে সব কিছু হয়ে যাবে। সুখেই সুখ এখন আমার রান্না করতে। ইন্ডাকশান আছে, গ্যাস, তাও আবার আজকে ডাবল সিলিন্ডার হয়ে যাবে, বুঝতে পারছো? এখন আর রান্না নিয়ে আমার ঝামেলা কম, এখন অনেক তাড়াতাড়ি রান্না করা যাবে, মানে দুটোর সময় রান্না বসিয়ে 3টার মধ্যে রান্না কমপ্লিট করা যাবে। একসঙ্গে তিন আইটেম, ভাত, তার সাথে তরকারি, ভাজা, ডাল, যাই হোক। দেখো এটার মধ্যে এতগুলো মাছ ধরলো, কত সুন্দর করে রাখলাম। তাই ভাবছিলাম যে এটা হবে কি হবে না, কারণ আর প্লাস্টিকের কন্টেনার নেই। কোনোটার ঢাকনা ছিল তো বক্স নেই, কোনোটার ঢাকনা নেই তো বক্স আছে, তো এগুলো সব ফেলে দিতে হয়েছে। আর এটা ভালোই আছে। তো দেখো এটার মধ্যে অনেকগুলো মাছ ধরে নিয়েছে, মানে গোটায় একদিনের মাছ এটাতে রেখেছি। এবার ফ্রিজে রেখে দিই। দেখো আরো কত জায়গা, ইচ্ছে করলে আর অনেক কিছু রাখা যাবে। ভিজা টিজা গ্যাস নিয়ে আসলাম। তুতন আয় আয় আয়, টোটোর ভিতরে বৃষ্টি ছিল। মিকি, হ্যাঁ মিকি, যা যা যা, ধরে আমি দুইজনে ধরি। আগে ওইটা কোথায় নিই বাইটা, এই গ্যাসটা কি বড় নাকি? এদিকে বসেছি ভাত, আর এদিকে হচ্ছে তরকারিটার হয়ে যাবে, মাছটা দিলাম। ঢেঁড়স ভাজা হয়ে গেছে। বাইরে এত বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে স্নান করি। রান্না তো শেষ, এবার এই বাসন কোসন সব কিছু ধুয়ে নেওয়ার পালা। এখানে ভাত হয়েছে, এক্ষুনি ভাতের মাঠ ঝরালাম, এই যে ধোয়া উঠছে এখনো। বাইরে বৃষ্টি কমে যাচ্ছে, বৃষ্টিতে ভেজবো বলে। এদিকে হয়ে গেছে আলু ডাঁটার দিয়ে মাছের ঝোল, আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে হয়ে গেছে ঢেঁড়স ভাজা, এই হচ্ছে মাছের ঝোল।
এক গাদা বাসন পড়েছে। তো সব বাসন ধুয়ে টুয়ে এখন এখানে সব গুছিয়ে রাখবো। গুছিয়ে রাখলে এইটুক জায়গাতেও দেখো কত জিনিস ধরে। আর আজকে ডাঁটার তরকারিটা যা একটা গন্ধ বেরিয়েছিল, বহুদিন পর ডাঁটা তরকারি খাবো আজকে মাছের। তো ডাঁটা তরকারিতে কি ফোড়ন দিয়েছি জানো? মেথি, কাঁচা লঙ্কা। তো ডাঁটাতে পেঁয়াজ টেয়াজ আমার মনে হয় না যে অতটা ভালো লাগবে, আমি দিই না। মেথি শুধু ফোড়ন দিয়ে আর জিরের গুঁড়ো দিয়েছি অবশ্যই, জিরে বেটে দিলে আরও বেশি টেস্ট হয়। তো এখন তো বাটাবুটির ঝামেলা তো করিই না, সবসময় মিক্সিতে মানে পেস্ট করেই তো দেওয়া হয়, যেগুলো আর কি, যেমন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো। কিন্তু এই জিরার গুঁড়াটা সেটা ইউজ করা হয়, তবে খুব ভালো হয়ে মানে ভালো হয় আর কি খেতে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে নিয়ে বাসন তো অর্ধেক ধুয়ে রাখলাম, আরও কিছু বাসন জমা করে রেখেছি বেসিনে, সরি সিঙ্কে। আর একদম ভিমবারের স্কচ ব্রাইট দিয়েই পুরোটা ঘষে টষে পরিষ্কার করে নিলাম, ওভেন, স্ল্যাব সব কিছু। আর তেল চিটেটার যে একটা মানে ইয়ে থাকে, ওটা দেখতেও ভালো লাগে না। সন্ধ্যার সময় একটু চা করতে এসে যদি দেখা যায় যে যেখানে রান্না করেছি তার চারপাশে পুরো তেল ছিটে পড়ে আছে, তখন আবার দেখতে বড্ড বেশি খারাপ লাগে। চা খাওয়ার যে একটা ফিলিংস, সেটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণে রান্না শেষ করে নিয়ে এগুলো মুছামুছি করে রাখাই ভালো। আর দুটো সিলিন্ডার হওয়ার পরে এখন আমার সত্যি কথা, সংসার যে একটা শান্তির হয়, সুখের হয়, সেটা চিন্তা করছি। আর একটা জিনিস কিন্তু আমাদের ডিউ রয়ে গেছে, বাড়ি আসার পর অনেক ঝামেলা, অনেক মানে সমস্যা আমরা কিন্তু দূর করতে পেরেছি। একটা বড় সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে মিটারটা। তো এটার জন্য যেতে হয় সাহেবগঞ্জ। এবার ওই তো ও একদিন করেই বড় বড় কাজগুলো সমাধান করছে। প্রথমে তো গেল আমাদের গ্যাস আনতে, এবং কতদিন পরে গ্যাসটা আনলো, সেটা একটা বিশাল খুশি। তারপরে হলো ডাবল সিলিন্ডার এখন, তো এইটাও বিশাল খুশি। এবার যখন মিটারটা ঠিক হবে তখনও কিন্তু একটা বিশাল মানে তখন মনে হবে যে না, সংসারে যা যা করা লাগে সবগুলোই করা হয়েছে, এইবার মানে খাওয়া দাওয়া, ঘুম, নিজের মতো থাকা, সেটা হবে। তো দেখো রান্নাঘর একদম টিপটপ করে সব গুছিয়ে নিয়েছি, বাসনপত্র ধুয়ে সিঙ্কটাও ধুয়েছি, দিয়ে একদম সুন্দর গুছিয়ে নিয়েছে আমার ছোট্ট রান্নাঘর। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর আমার অবস্থা দেখো, ঘেমে টেমে, এদিকে বৃষ্টি শেষ। মানে যত ভাবছি যে কাজগুলো সেরে তারপরে একবারে স্নান করব, মানে বৃষ্টি শেষ, একদম চোখের সামনেই শেষ। আর আমার হাত পুরো সাদা হয়ে গেছে, দেখো পুরো সাদা হয়ে গেছে হাত, মানে শরীরে রক্ত এত শর্ট। এই দেখো হাতের অবস্থা। কি, আমি স্নান করতে যাব এখন। এতক্ষণ কি করলে তুমি? কথা কইলা কেন? আমি যখন স্নান করতে যাব তখন আমার পিছনে লাইন ধরবে, স্নান করতে যাবে। দেখো রান্না শেষ করে তো মানে উপরটা শুধু পরিষ্কার করে রেখেই আমরা যাই, কিন্তু আজকে আমার যেটা মনে হলো, কালকে রাতে কিন্তু দুজনে একটা কাজ করেছি। সেটা হচ্ছে এই সিঙ্কের তলাটা না, যেখানে এমসিলটা লাগানো ছিল, এমসিলই মনে লাগিয়ে দেয়, তো সেটা না মানে হয়তো কোনো কারণে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এইবার তো যখন সিঙ্কে বেশি জল ফেলা হয় তখন এদিকে টুপটুপ করে পড়তে থাকে। তারপরে ও আর আমি দুজন যখন রাতে সব কাজ শেষ করেছি, দিয়ে ওকে বললাম যে চলো সিঙ্কের কাজ শেষ, এখন এসে এটা লাগিয়ে দাও এমসিল। এমসিল দুজনে মিলে এটার তলায় লাগিয়ে দিয়েছি, এই সিঙ্কের তলায়। ও অর্ধেক লাগাতে নিল, পড়ে গেল, তারপরে আমি আবার ট্রাই করে লাগালাম, তাও লাস্টে অল্প একটু বাকি রয়ে গেল। তো এবার রান্নাঘরটা আমি তাকিয়ে দেখলাম এত নোংরা নোংরা লাগছে, যে এটা মপ দিয়ে মুছলে হবে না, যেটা দিয়ে আর কি ঘর মুছি, এটা হাতে মুছতে হবে। তো ওই কারণে একটা ন্যাকড়া এনে পুরো ফিনাইল ছিটিয়ে পুরো রান্নাঘরটা মুছে ভালো করে পরিষ্কার করে নিলাম, 3-4 বার করে মুছলাম। আর তার সাথে যে এখানে ডাস্টবিনটা ছিল সেটাও ফেলে দিয়ে আসবো, যেহেতু এখন স্নান করব, তাই এগুলো কাজ টাজ করে তারপর স্নানটা করলে ভালো হবে। প্রত্যেক দিন দেখো সংসারের কোনো না কোনো কাজ এরকম বের হয়ে যায়, যে কাজ করতে করতে আর স্নান, খাওয়া, এগুলো সব যেন টাইম নষ্ট হয়ে যায়। তবে এই কাজগুলো না করলে না নিজের মনেই শান্তি লাগে না, যে কতক্ষণ এই কাজগুলো করব। এমনিতেই তো বাড়িতে নেই জায়গা, যা জিনিসপত্র রাখা দরকার সেগুলো রেখেই মানে ঘরের কি অবস্থা, তারপরেও যদি আবার নোংরা টোংরা হয়ে থাকে তখন দেখতে কত খারাপ লাগে। তো এই যে একটা মিটার তো রয়ে গেল একটা বাকি কাজ, আরেকটা হচ্ছে সেলফের মধ্যে পর্দা দেওয়া। আপাতত এখন পর্দাই দেবো, তারপরে ইন ফিউচার আমাদের ওখানে একটা মানে ওই ইয়ের মতো দিলে, ডালার মতো, মানে ড্রয়ার যেরকম হয় বা মডিউলার কিচেন যে করে মানুষ, এরকম করে যদি উপরেরটা করা যায় আর কি। দেখো আজকে বৃষ্টির দিন, আর আজকে ফুলগুলো কত আগেই ফুটে গেছে, কি ভালো লাগছে, কতগুলো ফুল ফুটেছে।
ডাস্টবিনটা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসলাম, মুছে না মানে ধুয়েটেও পরিষ্কার করলাম, একটা পাপোশও দিয়ে দিলাম। তার সাথে এই যে ডাস্টবিনের যে প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কলকাতার থেকে নিয়ে এসেছিলাম বাড়ি আসার সময়, তো বাড়ি এনে ভালোই কাজে লেগেছে, তাই না? তো দেখো একটু কর্পূর দিয়েছি সন্ধ্যার সময় সারা ঘরে। চলো একটু দিয়ে দিই, মা দিচ্ছে সন্ধ্যা। কর্পূরদানিটা খুব ভালো হয়েছে, কলকাতা থেকেই তো নিয়েছিলাম, আর এটা বাড়িতে তো নিয়েই এসেছি, তো সারা বাড়িতে দেখিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিই তুতুন, তুতুনকে দিই। আরেকজন সন্ধ্যার সময় ঘুমাচ্ছে বলো, ওই যে ঘরের এই লাইটটা জ্বালিয়ে রেখেছি সিলিংয়ের, এই 3টা লাইট শুধু, তাতেই ঘরে বেশ আলো। এখানটায় মানে দাঁড়িয়ে ভিডিও করছে, এখানে বেশ আলো, আর পুরো ঘরটা দেখো কেমন অন্ধকার। কারণ যখন আমি বা ও যে কেউ একজন শুলাম ধরো, তাহলে পরে ঘরের সব লাইট অফ করে শুধু এই 3টা লাইট জ্বালিয়ে দিই, বা যে কোনো একটা লাইট দিই। যখন আমরা দুজনে আরও টিভি দেখি, ওয়েব সিরিজ দেখি বা কিছু, মানে দুজনে শুধু যখন টিভি দেখি, তখন শুধু একটা লাইট জ্বালাই, কেমন যেন একটা ফিল হয় সিনেমা হল। ওই কারণে। আর অনেকেই বলে আমার উপরের ঠোঁটটা কালো, দিন দিন আরও কালো হয়ে যাচ্ছে, জানি না কেন কালো। হতে পারে আমার এটা ওষুধের সাইড ইফেক্ট, যেটা আমি গুগলে সার্চ করে দেখলাম। হরমোনের প্রবলেম তো অবশ্যই, ওষুধ খাচ্ছি, এগুলো প্রচুর, মানে এরকম ওষুধ দিয়েছে যেগুলোতে হরমোনের ওখানে ওষুধ আছে। থাইরয়েডের সমস্যা থেকে হয়, আমার থাইরয়েড আছে। তারপরে আর কি যেন সমস্যা লিখেছে, ও চা কফি বেশি পরিমাণে খেলে। চা কফি তো বেশি পরিমাণে একদমই খাই না, সকালে তো এখন অনেক সময় চা খাওয়াই হয় না, এখন তাও বৃষ্টি হচ্ছে বলে সকালবেলা তাও একটু চা খাওয়া হচ্ছে, আর সন্ধ্যার সময় 1 কাপ চা, ব্যাস। এইটুকে তো নিশ্চয়ই ঠোঁট কালো হওয়ার কথা না। দেখো নিচের ঠোঁটটা এত কালো না, উপরের ঠোঁটটাই এত কালো। কি জানি, ভগবান হয়তো সব দিক দিয়ে মানুষকে বানায় না, কোনো না কোনো পাশে একটু না একটু তো খুঁত থাকে। আর আমার চেহারা মানে সবটাই খুঁত, নাক নেই, ঠোঁট কালো, আমি তাতেই হ্যাপি। ভগবান আমাকে যেভাবে বানিয়ে দিয়েছে আমি সেভাবে হ্যাপি। এত সুন্দর দিয়ে কী করবো? যারা আমার আপনজন তারা তো আমাকে ভালোবাসে, তাই না? চেহারা দিয়ে তো আর কিচ্ছু হয় না। যেমন তোমরা আমাকে ভালোবাসো, আমার ফ্যামিলির লোকজন আমাকে ভালোবাসে, তো আর কি চাই? যাই হোক, এটা মাঝে মাঝে ভাবি যে উপরের ঠোঁটটা কেন এত কালো, সবাই বলে, কিছু করার নেই, এখন উপরের ঠোঁট কালো, তুমি কী করবো? আর নিচেরটা তো এত কালো না, না বাচ্চা? তুতুন, তুতুন, হাড্ডি কোথায়? হাড্ডি কোথায়? ঘুটুনের হাড্ডি কোথায়? মিকি যে হাড্ডিটা খায়, মিকি যে হাড্ডিটা খায়। তো দেখো পরে নিলাম শাড়ি, যাচ্ছি বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, বিয়ে বাড়ি না ঠিক বিবাহবার্ষিকী বাড়ি। তো শাড়িটা পরেছি গত দুর্গাপুজোর শাড়িটা, শুধু শাড়ি পরেছি, এখনও সাজুগুজু করিনি। তো মুখে ক্রিম হালকা করে এমনি দিয়েছি, ময়শ্চারাইজার ক্রিম। এবার একটু দিব সিসি ক্রিম, কারণ আমি সেরকমভাবে মেকআপ করার জন্য কোনো কিছুই মানে মানে সেরকমভাবে মেকআপ কোনোদিনও করি না, আর ভালো লাগে না আমাদের, সত্যি কথা। মানে সিম্পলভাবে একটু সাজবো, এটাতেই ভালো লাগে। তো দিব হচ্ছে একটু সিসি ক্রিম, তারপরে একটু কাজল, একটু আইলাইনার দিলে দিতেও পারি, নাও দিতে পারি, একটু লিপস্টিক পরবো, আর একটু কানের দুল পাল্টাবো। তো চলো পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আঁচলটা তো ও ধরে দিয়েছে, ও ছাড়া আমি আঁচল দিতেই পারি না একা একা। শাড়িটা অনেক দিন পর পরলাম, মানে লাস্ট পরেছি মানে পুজোতেই, তারপরে আর এই শাড়িটা পরা হয়নি। চলো রেডি হয়ে নিয়ে আগে।
চলো চলো চলো, দেরি করো না। চুল তো নাই মাথায়। যা আছে চলবে। চলো রেডি। আর কি আর সাজবো খুঁজে পেলাম না, গরমের দিন। গরম। আমার না সত্যি কথা কি, মানে আমি বিয়ের আগেও সাজতে ভালোবাসতাম না, বিয়ের পরেও তাই। কোনো দিনই আমার সাজতে অত ভালো লাগে না। তাও যতটুকু সাজি, মানুষ অনেকেই আছে আমার থেকেও আরও সিম্পল থাকে। যাই হোক, আমি আমার নিজেকে নিয়ে অতটুকু হ্যাপি থাকতে চাই। চুল তো খুবই কম, চুলের স্টাইল তো কিচ্ছু করতে পারি না, চুল কম জন্যে। চলো যাওয়া যাক। চলো চলো চলো, দেরি গলায় না একটা কিছু পরা লাগতো না? না চলবে, চলো চলো, দেরি করো না। গলাটা বেশি হালকা লাগতো নাকি? না না ঠিক আছে, দেখি। চলো। কানের দুল পাল্টাবো? না, যা আছে থাক, চলো। তো দেখো, এদের সাথেই আমাদের আসার কথা ছিল, মানে আমার এই যে পাশের বাড়ির ননদ। তো তারপরে ওদেরকে বললাম তোমরা যাও, আমরা আসছি। মানে ওরা আগের থেকে রেডি হয়েছিল, আর আমি লাইভ থেকে বেরিয়ে তারপরে রেডি হয়েছি। তো এসে দেখি যে সবাই মানে এখনও কেউ খায়নি। তো ওদের সঙ্গেই আমরা এখন বসে যাচ্ছি খেতে। খাবারগুলো বেশ ভালো হয়েছিল। তো দেখো, সালাদ ছিল, তার সাথে ছিল লেবু, আর হচ্ছে ডাল, তারপরে একটা ভেজ পকোড়া ছিল, আর মাছের ঝোল, তারপরে মাটন, আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি, এগুলি আর কি, আর হচ্ছে আইসক্রিম। দেখো, এই ফুলটা ফুটলো, মানে বারান্দার মধ্যে আসতেই এটার গন্ধ বেরিয়েছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কালকে এই লক্ষ্মী জবাটা ফুটবে, কুড়িতে বোঝা যাচ্ছে। অ্যাডিনিয়াম ফুটবে কালকে দুটো। ও, অ্যাডিনিয়াম ফুটবে কালকে দুটো। দেখো, আমরা আসলাম, মিকি একেবারে অস্থির হয়ে গেছে। চলো, ঘেমে টেমে কি অবস্থা, এত গরম, সেই গরম। আর ওটা একদম বিয়ে বাড়ির মতোই অনুষ্ঠান। আমি ওকে বলেছিলাম যে বড় কানের দুলগুলো পরে যাই, ও না করলো, আমাকে পড়তে দিল না। তো যাই হোক, আমার মানে মৌকেও দেখলাম একদম সিম্পল সেজেছে। সবাই সিম্পল। হ্যাঁ, আমার নিমন্ত্রণই না, আমাদের তো বাড়ির হলে ঠিক আছে। সেটাই। যাই হোক, চলো কাপড় চোপড় ছাড়ি। এগুলো তো পুরো ঘেমে ভিজে গেছে। শাড়িটা কালকে ধুয়ে দিতে লাগবে, জানো? ওখানে বসে আমি যে ঘামতেছি, মৌ কি হারে ঘামতেছে, আমি মনে মনে করতেছি আমার সেই ঘাম। আর এই যে না, শাড়ির মধ্যে পড়ছে জল, ইয়ের থেকে খাইতে, মানে ওই মানে অন্য জল রাখা ছিল, ওখান থেকে পড়ছে। শাড়ি ধুয়ে দেওয়া লাগবে কালকে। মা খেয়ে শুয়েও পড়েছে, আর মিকিকে আটকে রেখেছে বাইরে। এই দেখো, এই দেখো, এই দেখো, অপরাধ করেছে, অপরাধ। সোনা টুকুলি আবার ধরছে। কারেন্ট চলে গেছে, এখন আমরা মোবাইলে খেলা দেখছি। মোবাইলে এই দেখো, অন্ধকার পুরো ঘর, কারণ কারেন্ট চলে গেছে। আর আর্জেন্টিনা দুটো গোল দিয়েছে। প্রথম গোলটা আমরা কারেন্টে টিভিতেই দেখেছি, আর তারপরে যে সেকেন্ড গোল আমরা গোল্ড বলতেছি আনন্দের চোটে, সেকেন্ড গোলটা আমরা মোবাইলে দেখলাম। দারুণ দারুণ। আর সবসময় শানু আর্জেন্টিনা কি করে লাস্টের দিকে এসে ওরা গোল দেবে বলো? একদম। ফাইনালি আমাদের আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল, পৌঁছে গেল। গতবার বলতে আরো 4 বছর আগে। দারুণ দারুণ দারুণ। আমরা এতক্ষণ খেলা দেখলাম, কারেন্ট আসলো, কিন্তু টিভি এরকম হয়ে আছে, নেটওয়ার্ক প্রবলেম। এখন বাজে রাত্রি বাজে 2:33 বাজে। এই যে দেখো, 2:33 বাজে, আর আমাদের খেলা শেষ। ভিডিও এখনই শেষ করলাম, লাস্টে আর্জেন্টিনার খেলা দেখে তোমাদের সাথে বলে আমি আর সামনে আসলাম না। চলো, আজকে মিকি ব্লগ শেষ করছে, ঠিক আছে? সবাই মানিরা ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আবার ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো হাসি খুশি সবাই ঘুমিয়ে পড়ো, কারণ আমাদের আর্জেন্টিনা জিতেছে, কারণ আমরা আর্জেন্টিনা ফাইনাল খেলবে, ওয়ার্ল্ড কাপ নেবে। টাটা, গুড নাইট।